মিসাইল ছুড়ে ইরান ঘোষণা করল তাদের নতুন সর্বোচ্চ নেতার নাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে বসেই পশ্চিমাদের বড় জবাব দিলেন মুজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর ইসরায়েলে ছুড়লেন প্রথম বড় মিসাইলের বহর। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। টেলিগ্রাম চ্যানেলে দেয়া বার্তায় রাষ্ট্রীয় গণমাধ্যমটি বলেছে, মুজতবা খামেনির অধীনে মিসাইলের প্রথম বহর ছুটে গেছে ইসরায়েলে। মিসাইলের ছবিতে একটি স্লোগান লেখা হয়েছে, যেখানে লেখা ছিল আপনার নির্দেশে। নতুন নেতার অধীনে পাঠানো এই মিসাইলের বহরে এটা স্পষ্ট যে নতুন শক্তিতে, নতুন উদ্যমে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো যুদ্ধে নিজেদের হাল শক্ত হাতে ধরতে জানে পারস্য উপসাগরীয় দেশ ইরান। ইসরায়েল ছাড়াও উপসাগরীয় অঞ্চলগুলোতেও ছুটে গেছে ইরানের মিসাইল এবং ড্রোনের বহর। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন সকালে শহীদ হয়েছিলেন মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শহীদ হওয়ার পর সবাই ভেবেছিল ইরান হয়তো এবার শোকে দিকভ্রান্ত হবে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ৯ দিনের মধ্যে মুজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছেন দেশের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। এরপরই নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে ইসরায়েলের দিকে প্রথম মিসাইল পাঠালো IRGC। নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মিসাইল আর ড্রোনের বহর পাঠিয়েছে IRGC। কাতারে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি থেকে এসেছে বিস্ফোরণের শব্দ। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ড্রোন মিসাইলের হুমকি প্রতিহত করছে দেশের সামরিক বাহিনী। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার 3টি ব্যালিস্টিক মিসাইল এবং 4টি ড্রোন ভূপাতিত করেছে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামিক বিপ্লবের পর তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হলেন মুজতবা খামেনি। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মুজতবা খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে IRGC। তারা জোর দিয়ে বলেছে, নতুন নেতার সব আদেশ মেনে চলবে এবং সেটি বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। একই বার্তা দিয়েছে দেশের সামরিক বাহিনীও। মুজতবা খামেনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। তার বয়স 56 বছর। 28 ফেব্রুয়ারি পশ্চিমাদের যৌথ আগ্রাসনে শহীদ হন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মা। সেদিন মুজতবা খামেনির স্ত্রীসহ এক বোন নিহত হন, যদিও সেদিন হামলা স্থানে উপস্থিত ছিলেন না মুজতবা খামেনি। বেশ কয়েক বছর ধরে বাবার সম্ভাব্য প্রধান উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 8 বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর প্রায় 37 বছর ধরে দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছিলেন এবং এতগুলো বছর ধরে যাদের সাথে তিনি যুদ্ধ করেছেন, শেষ পর্যন্ত পশ্চিমাদের হাতেই শহীদের মর্যাদা পেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। জোহরা চৌধুরী সেতু, 71।